নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, শিব শক্তির পূজা সেই অনাদিকাল থেকেই চলে আসছে। আমরা ভারতবাসীরা, বিশ্ববাসীরা ভগবান শিবের পূজা করি এবং তার সাথে সাথে মা পার্বতীরও পূজা করি। মা পার্বতীর পূজা না করলে ভগবান শিবকে প্রসন্ন করা যায় না। আবার ভগবান শিব তখনই প্রসন্ন যখন মা পার্বতীরও পূজা করা, শিব শক্তি একসাথে, তবেই তাদের আশীর্বাদ পাওয়া যায়। ভগবান শিব আদিযোগী, ভগবান শিব এই সংসারের সংহারকর্তা। তো এই ভগবান শিব আর মা পার্বতীর কি নিয়ে এমন একটি ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি, যা আপনারা অনেকেই জানেন, প্রচুর লোক জানেন, কিন্তু যারা জানেন না তারা খুব আশ্চর্য হয়ে যাবে। আমরা সবাই জানি মা পার্বতী ভগবান শিবের স্ত্রী, হিমালয়ের অবতার হিমনরেশের ঘরে মা পার্বতীর জন্ম হয়েছিল। আর মা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য কঠোরতম তপস্যা করেছিলেন, আর তপস্যায় সফলে ভগবান শিবকে তিনি স্বামী হিসাবে পান। এই যে মা পার্বতী আর ভগবান শিব, এদের পাঁচটা মেয়ে ছিল, কন্যা ছিল। আপনারা কজন জানতেন? আমি আগেই বলেছি, অনেকেই জানেন। যারা এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঘোরাফেরা করেন, রুচি রাখেন, আগ্রহ রাখেন, তারা অনেকেই জানেন, প্রচুর লোক জানেন, কিন্তু অনেকেই জানেন না। আজকে আমি আপনাদের সামনে রাখতে চলেছি ভগবান শিবের সেই 5টি কন্যার কথা, যেখানে বলা হচ্ছে ভগবান শিবের 5 জন কন্যা ছিল, আর তাদের কি নাম। ভগবান শিবের 5 জন মেয়ে, 5 কন্যার পিতা হচ্ছে ভগবান শিব। আমি বলবো মূল কথা, মূল আলোচনায় বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনারা জ্যোতিষের কোনো বিষয় নিয়ে জানতে চাইছেন, আপনাদের জন্ম পত্রিকা দেখাতে চাইছেন, তাহলে আপনারা অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যম দ্বারা অনলাইন চেম্বারে সাপোর্ট নিতে পারেন, অথবা চেম্বারে এসে সরাসরি দেখা করেও যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করে যদি আসেন তাহলে নিশ্চয়ই সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হবে যা আপনি জানতে চাইছেন। প্রয়োজন হলে ওই নাম্বারে ফোন করে সব জেনে নেবেন কিভাবে কি করতে হবে। আচ্ছা যাক, ইন্টারেস্টিং ভগবান শিবের 5 কন্যার কথা। একদিন ভগবান শিব আর মা পার্বতী একটি হ্রদে জলক্রীড়া করছিলেন। জলক্রীড়া হয় না, জলে খেলাধুলা করছিলেন, যাকে বলা হয় জলক্রীড়া করছিলেন। তো ভগবান শিব মা পার্বতী একটি হ্রদে জলক্রীড়া করছিলেন। সেই সময় কোনো এক কারণে ভগবান শিবের বীর্যপাত হয়ে যায়। মহাদেব ওই বীর্যটিকে একটি পাতার উপর রেখে দেন। সেই বীর্য থেকে 5টি মেয়ের জন্ম হয়, কিন্তু এই মেয়েরা মানুষের রূপে জন্মান না, সাপের আকারে জন্মান। এই বিষয়ে মা পার্বতীর কাছে কোনো তথ্য ছিল না, কিন্তু ভগবান শিব তিনি সব জানতেন। তিনি জানতেন যে তিনি বর্তমানে 5টি কন্যার পিতা। কোন বাবা চান না যে তিনি তার কন্যাদের থেকে দূরে থাকুন? কেউ চায় না। তো ভগবান শিবও তার এই 5 কন্যার যে মোহ, কন্যা মোহে আবিষ্ট হয়ে পড়েন এবং প্রায় তাদের সাথে খেলতে চলে যান। এই 5 কন্যার সাথে খেলতে ওই হ্রদে চলে যান, যেতে থাকেন নিয়মিতভাবে। মহাদেব প্রত্যেক দিন নির্দিষ্ট সময় এরকম চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন, এই বিষয়টা দেবী পার্বতীকে অনেক উৎসুক করে তোলে। যে কোথায় যান, কি করছেন, তার মনের মধ্যে একটা বিশেষ সন্দেহ এসে উপস্থিত হয়। কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, রোজ যাচ্ছেন, কি ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। তো একদিন ভগবান শিবকে অনুসরণ করলেন মা পার্বতী, দেখলেন হ্রদে গিয়ে ভগবান শিব
5জন মেয়ের সাথে খেলে বেড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জিনিসটা প্রাথমিক দর্শনে মা পার্বতী তো একদম কি হতে পারে। আপনাদের সকলেরই এটা 5জন যদি দেখেন তার স্বামী 5জন মহিলার সাথে ঘুরে ঘুরে জলক্রীড়া করছেন, কি হতে পারে? একই ঘটনা, একই রিফ্লেক্স মা পার্বতীরও হয়। প্রচুর রেগে গিয়ে ওই কন্যাদের হত্যা করবো বলে একদম রণংমূর্তি ধরে পেলেন মা পার্বতী। আরে বাপরে বাপ, ভগবান শিব সঙ্গে সঙ্গে থামো থামো থামো, এ কি করছো, দাঁড়াও 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 দাঁড়াও, তাকে নিরুৎসাহ করেন এবং সমস্ত কিছু খুলে বলেন যে এটা তোমার কন্যা, এটা আমার কন্যা, এগুলো আমাদের মেয়ে বলে সমস্ত বৃত্তান্ত মা পার্বতীকে খুলে বলেন। সব শুনে মা পার্বতী হাসতে থাকেন, অবাকও হয়ে যান, হাসতেও থাকেন। ভগবান শিব তখন মা পার্বতীকে বলেন, এই যে 5 কন্যা দেখছো, এই 5 কন্যার নাম যথাক্রমে একজনের নাম জয়া, একজনের নাম বিষহর, একজনের নাম শামিলবাড়ি, একজনের নাম দেব, আর একজনের নাম দোতালি। আবার বলছি, জয়া, বিষহর, শামলিবাড়ি, দেব ও দোতালি। এই কথা প্রকাশিত হওয়ার পর ভগবান শিব বলেন, শ্রাবণ মাসে এই 5টি সর্পকে অর্থাৎ সর্পকন্যাকে যে ব্যক্তি পূজা করবে তার জীবনে সাপের কোনো ভয় থাকবে না। তাদের পরিবারের কোনো সদস্যকে সাপে কোনোদিন দর্শন করবে না, কামড়াবে না। আর এই কারণেই শ্রাবণ মাসে দেখবেন অনেক জায়গায় ভগবান শিবের এই 5 কন্যাকে বিশেষভাবে পূজা করা হয়। তো এই হলো ভগবান শিবের 5 কন্যার কাহিনী। আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানতেন না। তো যারা জানতেন না তাদের যদি ভালো লেগে থাকে, আমার সনির্বন্ধন অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই তথ্য, এই ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে, তাদেরও ভালো লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।